আজকে তোদের আউট নলেজ থেকে কিছু প্রশ্ন করব, দেখি তোদের খুবরিতে কি আছে। সুমন, তুই বলতো ক্ষমতা কাকে বলে? স্যার, ক্ষমতা কাকে বলে যদি এই ক্লাসরুমে আমি দেখাই তাহলে তো আপনার প্রেস্টিজ থাকতো না। মানে তুই কি বলতে চাইছিস? স্যার, একদিন রাস্তায় দেখা করেন, ক্ষমতা কাকে বলে দেখিয়ে দিমু। রাস্তায় দেখা করতে বলছে? না, এখানে তো কোনো গুডাল আছে, রাস্তায় তো দেখা করা যাবে না। তোর ক্ষমতা দেখাইতে লাগবো না, তুই বস। গঙ্গাধর, এবার তুই বল নাশপতির ইংরাজি কি? স্যার, নাচ মানে হইলো ডান্স আর প্রতি মানে হইলো হাজব্যান্ড। ডান্সিং হাজব্যান্ড। ধুর মাথা মোটা, তুই বস। এই লালটু, তোর নাম্বার কত রে? স্যার, জিওটা কমু না এয়ারটেলটা কমু? ওই মাথা মোটা, তোর রোল নাম্বার জিজ্ঞেস করছি, ফোন নাম্বার জিজ্ঞেস করি নাই। বল্টু, তুই এবার একটা ভালো করে গল্প বল, গল্পটা শুনে যাতে আবার মাথাটা ঠান্ডা হয়ে যায়। স্যার, গল্প তো অনেকটাই জানি, কোনটা বলবো আপনি বলে দেন। তোর কাছে যেটা ভালো লাগে সেটাই তুই বল। এবার একটু শান্তিতে বসে বসে শুনি। তাহলে স্যার একটা বিএ পাস বাঘের গল্প বলি। একজন যুবক বিএ পাস করেও দীর্ঘদিন ধরে কোনো চাকরি পাচ্ছিলেন না। হঠাৎ করে একদিন তার চিড়িয়াখানায় চাকরি হয়ে গেল। ওই যুবকের চাকরি হওয়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানায় থাকায় বাঘটা হঠাৎ করে মারা গেলেন এবং ওই বাঘের খাঁচাটা খালি হয়ে গেল। তখন ওই চিড়িয়াখানার মালিকটা ওই যুবকটাকে বলল, বাঘটা যখন মারা গেল তাহলে তো এই চিড়িয়াখানা দেখতে আর মানুষ আসবো না, তোমাকে আমি দরমাহা দিব কি করে? তুমি যদি এই বাঘের খাঁচার ভিতরে প্রবেশ করে বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন করতে পারো তাহলে তোমাকে আমি মাসে 8,000 করে টাকা দিব। ওই ছেলেটা মালিকের কথা শুনে মনে মনে ভাবতে লাগলো যে আমার তো কোনো চাকরি নেই আর এটা ছাড়া আমার কোনো উপায়ও নেই, আমাকে এই কাজটাই করতে হবে। তাই সে রোজ চিড়িয়াখানা খোলার আগে বাঘের পোশাক পরে সে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন দেখিয়ে আরো নানা ধরনের কায়দা কৌশল দেখিয়ে দর্শককে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক অনেক বেড়ে গেল আর বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় হয়ে গেল। এই দেখে ওই চিড়িয়াখানার মালিকটা খুশি হয়ে ছেলেটার বেতন বাড়িয়ে দিল আর এইভাবে ওই ছেলেটার দিন ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে একদিন বিপত্তি হয়ে গেল। ওই বাঘের খাঁচার পাশেই ছিল সিংহর খাঁচা। দুই খাঁচার মাঝে একটি লোহার জালের বেড়া ছিল, কিন্তু ওই লোহার জালের বেড়াটা অনেক দিনের পুরানো ছিল। তাই সে তো আর জানতো না যে ওই বেড়াটা পুরান। ওই বেড়াটা ধরে যখন লাফিয়ে লাফিয়ে নাচছিল হঠাৎ করে বেড়াটা ভেঙে সে পড়ে গেল সিংহর খাঁচায়। এখন সে ভাবছে আমার এখন কি হবে, আমাকে তো সিংহ খেয়ে ফেলবে। তাই সে ভয়ে কাঁপছে। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর ওই ছেলেটার ভয়ে তো প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। এদিকে সিংহটাও একেবারে কাছে চলে এলো। এদিকে ছেলেটা ভয়ে প্রাণের মায়া ছেড়ে দিয়ে যখন মালিককে ডাকতে লাগলো, ঠিক তখনই ওই সিংহটা বলে উঠলো, ভাই, আমিও বিএ পাস বেকার ছেলে। বাবা বাবা, তুই তো অনেক সুন্দর গল্প বললি রে। ঠিক আছে ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ।